নুসরাত জাহান লাবণী আমার সঙ্গে আছেন। তার ভাই মাজহারুল ইসলাম রাসেল তিনি গুমের শিকার, এখনো ফিরে আসেননি। আমরা একটু তার কথা একটু শুনতে চাই। আসলে আপনার পরিবারের আপনার আপন ভাই মাজহারুল ইসলাম রাসেল তিনি গুমের শিকার হয়েছেন, এখনো ফিরে আসেননি। আমরা সেই বেদনার কথাটুকু একটু জানতে চাই। আমার ভাই মোহাম্মদ মাজহারুল ইসলাম রাসেল, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, খুব ভালো অ্যাক্টিভিস্ট ছিলেন মাঠ পর্যায়ের। তো 2013 সালে 4 ডিসেম্বর 14 সালের জানুয়ারিকে কেন্দ্র করে তখন যে ধরপাকড়, অবরোধ, হরতাল হচ্ছিল, ওই সময়টাতে আসলে আমার ভাই ওর আরও 3 বন্ধু সহ বসুন্ধরা আবাসিক এলাকায় সুমন ভাই, তখনকার 38 নম্বর ওয়ার্ডের যে সেক্রেটারি ছিলেন সাজেদুল ইসলাম সুমন, ওনার সাথে দেখা করতে বসুন্ধরা আবাসিক এলাকায় যায়। তখনই হচ্ছে র্যাব 1 ওদেরকে ওখান থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। আর আসলে তারপর থেকেই আমরা আসলে র্যাব 1, র্যাবের হেডকোয়ার্টার, এর ডিবি, ডিজিএফআই সহ তখনকার যে সংস্থাগুলো ছিল, দিনের পর দিন তাদের ওখানে গিয়েছি, কিন্তু আসলে আমরা কোনো সুরাহা পাইনি। আমার ভাইয়ের কোনো খোঁজ এখনো আমরা পাইনি। আমার ভাই সহ আরও 6 জন, ওই রাতে আরও 2টা অপারেশন হয় শাহিনবাগে, মোট 8 জনকে একই দিনে। এই অপারেশনটা হলো আমার ভাইদের 8টার দিকে, রাত 1টার সময় শাহিনবাগ থেকে আরো 2 জন। 2014 সালের ঘটনা। 2013 সালের 4 ডিসেম্বর মূলত এটা করে হচ্ছে 2014 সালের যে নির্বাচনকে কেন্দ্র করে যারা মাঠ পর্যায়ে বা ফিল্ড ওয়ার্কে যারা খুব ভালো অ্যাক্টিভিস্ট ছিলেন বিএনপির, তাদেরকেই মূলত টার্গেট করে করে তুলে নিয়ে যায়। তো সেই দিন থেকে এখন আপনার ভাইয়ের অপেক্ষায়? আসলে অপেক্ষা তো আমাদের অপেক্ষার কোনো শেষ নাই। প্রতিটা রাত যাচ্ছে। এখন সেই 5ই আগস্টের পরে দেশ নতুন করে আমরা স্বাধীনতা পেলাম, নতুন আমাদের গুম কমিশন হলো, কিন্তু আমরা আসলেও কোনো কিছু আমার স্বজনদের ব্যাপারে এখনো জানতে পারিনি। আমার ভাইয়ের সাথে যারা ছিলেন বা যারা এই যে আপনারা 27% যেটা বলছেন আর কি, যারা বেঁচে আছে নাকি নাই, আমরা এখনো সেই ব্যাপারে কিছু জানতে পারিনি।